আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। আর সেই সুযোগটা নিতে হলে একটা আমি বলবো যে আমাদের এই প্রাণী সম্পদটা আমাদের পশু পাখি বা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যাই আমরা উৎপাদন করি, মহিষ, সেগুলিকে আমরা কিভাবে লালন পালন করছি, কিভাবে সেগুলি যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কি না, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কি না, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে, নিয়ে আমরা করতে পারি। এইভাবে আমরা যদি করতে পারি তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো, এবং সেই সুযোগ আছে। ইতিমধ্যে কিছু কিছু রপ্তানি হচ্ছে, কিন্তু আরও বেশি রপ্তানি করবার সুযোগও আমাদের আছে। অনেক দেশের কাছ থেকেও আমরা সেই অনুরোধও পাচ্ছি। সবথেকে বড় কথা, আমাদের দেশে প্রতিদিনই পশু জবাই হয়, কিন্তু আমি বলবো সেটা খুব স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, আমাদের মন্ত্রণালয় তো আছেই, তাছাড়া যারা আপনারা বেসরকারি খামারি আছেন, কারণ আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই, কারণ এগুলি সব সরকারিভাবে হয় না, এটা বেসরকারিভাবে, তাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। আমাদের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক, সেটাই আমরা চাই। সেই ক্ষেত্রে যেমন একটা পশু জবাই দিতে হলে সেটাকে জবাই দেওয়া, তার ছুরি কাঁচি যা প্রয়োজন হয়, কোনোটা জং ধরা কোনোটা খারাপ, সেগুলি যেন না থাকে। আবার কাটার সময় কীভাবে কাটতে হবে সেই নিয়মটা রক্ষা করা, যাতে পশুর চামড়াটা যেন নষ্ট না হয়, কারণ এই পশুর চামড়ার কিন্তু অনেক দাম। আমরা চামড়া রপ্তানি করি, চামড়াজাত পণ্য রপ্তানি করি, আমাদের দেশের কাজেও লাগে। এখানে যদি আমরা আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু, অর্থাৎ হ্যাঁ, যেখানে সাধারণভাবে কসাইখানা হচ্ছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের দিকে দৃষ্টি দেওয়া, পাশাপাশি কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু বুচার হাউস তৈরি করা দরকার। আর বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। তার জন্য সুনির্দিষ্ট জায়গা থাকতে হবে, এবং যার যার কোরবানি সে সেটা চিহ্নিত থাকবে, সে সেটা নিয়ে যাবে, কিন্তু সেইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। পশুর কিন্তু খালি মাংসটাই খাবার না, তার হাড়, রক্ত, চামড়া এবং বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে। প্রতিটি জিনিস মূল্যবান। আমরা যদি সেগুলি যথাযথভাবে সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করতে পারি, সেগুলো আমাদের অনেক কাজে ব্যবহার হয়। কিন্তু সেদিকে দৃষ্টি রেখেই আমি বারবার আগেও বলেছি, এখনও, যে সেগুলি সংরক্ষণের ব্যবস্থা, সেগুলি যথাযথভাবে জবাই করার পর এটাকে কাটা এবং সেটাকে যথাযথভাবে কীভাবে সংরক্ষণ করা যায় বা কীভাবে কাজে লাগবে, সেই ব্যবস্থাগুলি কিন্তু আমাদের করা দরকার, এবং এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া দরকার বলে আমি মনে করি। কাজে সেই উদ্যোগটা আপনারা নেবেন, সেটাই আমরা চাই। যে কোনো জিনিস ফেলা যায় না, কারণ একটা পশু জবাইতে শুধু মাংসটাই আমরা নেব না, সাথে সাথে তার সেই রক্ত সংরক্ষণ করা, হাড়, বর্জ্য সব কিছুই কিন্তু কাজে লাগে। সেটা কিভাবে আমরা কাজে লাগাবো এবং কিভাবে এটা ব্যবহার করব, এবং এর ভিতরে অনেক কিছু রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করার সম্ভাবনা আছে, সেটাও আমাদের করতে হবে। আর বিদেশে যাতে আমরা এই হালাল মাংস বা যা প্রয়োজন সেগুলি পাঠাতে পারি, সেদিকেও ব্যবস্থা করতে হবে। সবথেকে বড় কথা, পশু চিকিৎসা। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আমাদের পশু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, প্রায় 470টা উপজেলায় এরা যাচ্ছে, চিকিৎসা দিচ্ছে। কিন্তু সেই সাথে সাথে আমাদের এই ভেটেরিনারি সাইডটার দিকে আরও দৃষ্টি দেওয়া দরকার। আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায়, আগে কিন্তু ঢাকায়ও ছিল পশু হাসপাতাল, আমরা এই যে জায়গাটায় আছি এখানে কিন্তু এক সময় বিরাট ডেয়ারি ফার্ম ছিল। ডেয়ারি ফার্মের সাথে সাথে কিন্তু এখানে কিন্তু এই পশু চিকিৎসারও ব্যবস্থা ছিল, কিন্তু আইয়ুব খান আমলে এটাকে সেকেন্ড ক্যাপিটাল ঘোষণা দিয়ে এই বিশাল ডেয়ারি ফার্মটাকে নষ্ট করে, পোলট্রি ফার্মটাকে নষ্ট করে। যাই হোক, আমাদের 8টা বিভাগ, আমাদের 64টা জেলা, আমাদের বিভিন্ন অঞ্চল ভিত্তিক যদি আমরা এভাবে ফার্ম তৈরি করতে পারি,
পশু চিকিৎসার ব্যবস্থা করতে পারি এবং সংরক্ষণাগার তৈরি করতে পারি। আমরা হয়তো এখন আমাদের ধান চাল এগুলি সংরক্ষণের কথা চিন্তা করছি, কিন্তু পাশাপাশি আমাদের এই মাংস চামড়া যা যা আছে সব কিছুই সংরক্ষণের ব্যবস্থা করে কোনো জিনিস যেন অপচয় না হয়, সবটুকুই যেন আমরা আমাদের আর্থিক কাজে ব্যবহার করতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। অর্থাৎ আমাদের পশু পাখি প্রাণীর খাদ্য সেটাও যেন নিরাপদ খাদ্য হয়, কারণ এই খাদ্য মানুষের শরীরে যেন কোনো ক্ষতি না করে সেদিকেও দৃষ্টি দিতে হবে। সেটা একেবারে মৎস্য থেকে শুরু করে আমাদের সমস্ত যেগুলি আমাদের পালিত পশু পাখি সবই, এসব দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আর বাংলাদেশ আমরা তো ফার্মাসিউটিক্যাল বিশেষ করে উৎপাদনে যথেষ্ট অগ্রগামী। সেখানে আমাদের এই যে পশু পাখির জন্য ভ্যাকসিন তৈরি করা আর উন্নত মানের করা এবং সেইগুলিও আমরা নিজেরাই কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে পারি। তবে আমি আবার বলবো, আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক। আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক সেটাও আমরা চাই। শুধু একটা পাশ করে চাকরি পিছনে না ছুটে সবাই নিজের উদ্যোগে যদি একটা এই ব্যবসা বাণিজ্য করে তাহলে কিন্তু আপনি দেখবেন আমরা যথেষ্ট এগিয়ে যেতে পারবো। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে একজন কাউবয় এসেছেন, আমাদের মোহাম্মদ ইমরান সভাপতি, তিনি ডেইরি ফার্মের। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ তার এই পোশাক পরিচ্ছদ দেখে আমি মনে করি আমাদের যুব সমাজ উৎসাহিত হবে যে গরু পালা যে শুধু রাখাল একটা লাঠি নিয়ে যাবে তা নয়, সেখানে কিন্তু শিক্ষিত মানুষ এই ধরনের আধুনিক পোশাক পরিচ্ছদ দিয়ে মাথায় মাথাল না দিয়ে হ্যাট পরে তারাও কিন্তু এই খামার চালাতে পারবে। কাজে এই উৎসাহটা দরকার, সেই সাথে অন্যান্য জিনিসেও। তা আমি এভাবে বলবো যে আমাদের যুব সমাজকে আরও উৎসাহিত করা, যেন কখনো আমার কারো উপর যেন নির্ভরশীল হতে না হয়। খাদ্য নিরাপত্তার সাথে সাথে আমাদের পুষ্টির ব্যবস্থাটা আমরা নিজেরাই করতে পারি এ বিশ্বাস আমার আছে। আমরা এখন আমাদের যে সমস্ত চর অঞ্চলগুলি, অনেক চর এমনি পড়েছিল, সেখানে কিন্তু এখন মহিষ ভেড়া প্রচুর পরিমাণে সেখানে উৎপাদন হচ্ছে। এমনকি যে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেখানে কিন্তু প্রচুর ভেড়া এবং মহিষ চাষ হচ্ছে, হাঁস মুরগি চাষ হচ্ছে, মাছের চাষ হচ্ছে। আমরা কিন্তু এভাবে উৎসাহ দিচ্ছি। কাজে আমাদের যেটুকু মাটি আছে সেটা ব্যবহার করে আমরা কিন্তু করতে পারবো। কাজে আমরা চাই যে আমাদের প্রত্যেকে, আমরা ডেইরি ফার্ম পোলট্রি ফার্ম থেকে শুরু করে সব কিছুতেই সবাই আরও এগিয়ে আসবেন এবং আমরা সেভাবেই কাজ করব। আমরা চাই আমাদের যে সমস্ত লাইভ স্টক সেটা আরও উন্নত মানের করে গড়ে তোলা এবং ইতিমধ্যেই এই প্রাণী সম্পদের সেবা দেওয়ার জন্য আমাদের অনলাইনে সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটাও কৃষিতে এবং প্রাণী সম্পদেও এটা যথেষ্ট কাজে লাগবে, কারণ এখন ডিজিটাল বাংলাদেশ। কাজে এই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে যে কেউ মোবাইলের মাধ্যমেই আপনারা তথ্য নিতে পারেন, সেই সুবিধাটা করে দেওয়া হচ্ছে। আমাদের প্রাণী সম্পদ সেবার এই সপ্তাহে সবাই এখানে উপস্থিত হয়েছেন, এতে একজনের সাথে আরেকজনের মত বিনিময়ের সুযোগ হবে, কিভাবে আরও উন্নতভাবে পশুপালন করা যায় সেই সুযোগটাও পাবেন। এই কাজে এই মেলাটা এটাই হচ্ছে সবথেকে বৈশিষ্ট্য, যেখানে মানুষ নিজেকে বা সকলকে জানার একটা সুযোগ পাওয়া যাবে এবং এর মাধ্যমে নিজেদের যে জ্ঞানের আদান প্রদান আপনারা করতে পারবেন।